বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন কেবল পরিবর্তনের স্বপ্ন দেখেই থেমে নয়, বরং তারা বুঝে ফেলেছে টেকসই রাজনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন গভীর ও গঠনমূলক সংস্কার। সাম্প্রতিক জরিপে উঠে এসেছে ক্ষমতার পালাবদল নয়, বরং রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির ভেতরে থাকা অসঙ্গতি দূর করাকেই তারা মনে করছে প্রকৃত পরিবর্তনের মূল চাবিকাঠি। নতুন নেতৃত্বের খোঁজে নয়, তরুণরা এখন চাইছে কার্যকর নীতিগত পরিবর্তন। সংস্কার ছাড়া টেকসই রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন সম্ভব কিনা এমন প্রশ্নে উঠে আসে তরুণদের প্রত্যাশার খবর। নতুন ইউথ সার্ভে 2025-এ অংশগ্রহণ করা বাংলাদেশের 15 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের এক বড় অংশ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের জন্য সংস্কারের উপর বিশ্বাস রাখছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। জরিপে মাত্র 3.3% তরুণ মনে করেন কোনো সংস্কার ছাড়া দেশ উন্নতির দিকে যাবে না, কিন্তু 56.4% তরুণ জানিয়েছেন যদি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হয় তাহলে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন সম্ভব। তবে হতাশার চিত্র চোখে পড়ে। 11.3% তরুণ আশঙ্কা করেছেন ভবিষ্যতে পরিস্থিতির অবনতি হবে এবং 13.1% মনে করেন কোনো পরিবর্তনই আসবে না। সংস্কারের জন্য তরুণদের অগ্রাধিকার তালিকায় রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, শ্রমবাজার এবং নাগরিক স্বাধীনতা। এছাড়া তারা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশের মতো প্রাতিষ্ঠানিক সংস্কারেও ভূমিকা রাখতে চায়। এই ফলাফলে স্পষ্ট উঠে এসেছে তরুণ প্রজন্ম সংস্কারকেই দেখছেন দেশ বদলের একমাত্র পথ হিসেবে। তবে আশার আলো আর অস্থিরতাও তাদের মনে সমানভাবে জেগে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তরুণদের এই প্রবণতা এমন একটি সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যখন দেশের রাজনৈতিক অঙ্গন জুলাই গণ অভ্যুত্থানের উপর উদার গণতান্ত্রিক পরিকাঠামোর প্রতি প্রত্যাশা জেগেছে। তারা নতুন রাজনৈতিক দল গঠনে কম আগ্রহী, বরং বিদ্যমান দলগুলোতে ব্যাপক সংস্কারের পক্ষে। বাংলাদেশের তরুণরা এখন সংস্কারকে পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে দেখছে এবং এই সংস্কার যদি সময় ও বাস্তব প্রয়াসের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, তাদের দৃষ্টিতে তা দেশের দূরদৃষ্টি অর্জনের সবচেয়ে কার্যকর উপায়। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।